নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপাস লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ শুক্রবার, ছুটির দিন, কোনো কর্মব্যস্ততা নেই। মামা সকাল সকাল ফোন দিয়ে বলল, তোরা দুই বোন রেডি হয়ে নে, এখন আমরা ঘুরতে যাব গিলাতলা পার্কে। তো যে কথা সেই কাজ, দুই বোন তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। এদিকে দৌলতপুরে এসে গাড়িতে উঠে গেলাম। মামা ওরা আমাদের পিছনে আসছে। মামা ওরা যেহেতু বাইক নিয়ে আসছে, বুন্ডি আর আমি কিন্তু চলে আসছি এই যে গিলাতলা পার্কের সামনে। তো মামারা এখন এসে পৌঁছায়নি, এজন্য মামাদের জন্য দাঁড়ায় ওয়েট করছি। মামারা আসলে একসাথে টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকবো। তো মামারা চলে আসছে, তো মামারা বাইকে আসছে, এজন্য একটু দেরি করে বের হয়েছিল। কাব্য, ও ভাই, তুমি দেরি করেছো কেন? হ্যাঁ, একটু দেরি তো হয়ে গেছে। দেখি দেখি কেমন লাগছে, একটু দেখি। এই যে মামা কিন্তু এখানে টিকিট কেটে নিয়েছে। তো মামা এখানে এই যে একটা জায়গায় রেখে রেখে টিকিট গুলো আপনাদেরকে দেখানোর জন্য রেডি করছিল, কিন্তু বন্ডি বলছিল যে না, ওভাবে দেখানো যাবে না, হাতে নিয়েই দেখাতে হবে। তো যাই হোক, দুইজন এটা নিয়ে মজা করছিল, আমরা সবাই সাথে মজা করছিলাম। তো এই যে এখানে 4টা টিকিট কেটে নিলাম। আসলে টিকিটের মূল্য কত এটা আমি জানি না। মামা যখন কাটছিল, মামার কাছে আমার শোনাও হয়নি বা দেখাও হয়নি। যাই হোক, আমার মনেও নেই। তো এখানে 4টা টিকিট কেটে নিলাম। আমরা সাথে ছিলাম মোট 5 জন। আমার কাব্য ভাই ধরে 5 জন ছিল। তা ভাইয়ের কোনো টিকিট লাগেনি, বা হয়তো ছোট বাচ্চাদের কোনো টিকিট লাগে না। তো প্রথমে এই যে চলে যাচ্ছি বনবিলাস চিড়িয়াখানার ভিতরে। তো আমার ভাই আগে এখানেই যাবে। এখানে বিভিন্ন জীবজন্তু, পাখি, অনেক কিছু আছে, সেগুলো দেখবে। তারপরে অন্য জায়গায় আমরা ঘুরবো। এই পার্কের ভিতরে কিন্তু অনেক বড় বড় মাঠ আছে, অনেক বড় জায়গা। তো আর আশেপাশে গাছপালা, সুন্দর একটা রাস্তাও আছে। আসলে এর ভিতরে না আসলে বোঝা যায় না যে আসলে এর ভিতরের পরিবেশটা কেমন। খুবই সুন্দর একটা পরিবেশ। আসলে আমার অনেক বেশিবার এখানে যাওয়া হয়নি, দেখছি তারপরেও আমার এই দুই একবার যা গেছি, এই জায়গাটাই আমার ভীষণ ভালো লাগে। তুই কি শুয়ে পড়ে আর এদিকে কিন্তু শুরু করে দিয়েছে ভাল্লুক মামা, নাচতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু এখানে ছিল অজগর সাপ। তো আমার সাপ বরাবরই ভীষণ ভয় পাই আমি। তো আমার বাইরে থেকে দেখছিলাম, তারপরেও না আমার একটু ভয় ভয় করছিল। আর এই যে সবাই মিলে দেখলাম। দেখে এখন চিড়িয়াখানার ভিতর থেকে বের হয়ে যাব। যে বাইরে বড় মাঠ আছে, ওখানে যে সবাই মিলে বসবো। তো আবার এদিকে শুরু হয়ে গেল ফটোশুট। মামা মামিকে বলছিলাম দাঁড়াও, তোমাদের একটু ছবি তুলে দিই। তো এই যে ওই মাঠে যেতে যেতে দেখলাম আবার এখানে হরিণ। আমার ভাই আবার এখানে হরিণকে পাতা খাওয়াবে, তাই সবাই মিলে আবার এখানে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে হরিণ কিন্তু কাছে চলে আসছে পাতা খাওয়ার জন্য। চিড়িয়াখানার ভিতর থেকে বের হয়ে এখন আমরা আশেপাশে ঘুরছি। আর এই জায়গাটা যে কি ভালো লাগে আমার, খুব সুন্দর একটা জায়গা। হাঁটতে হাঁটতে দেখলাম যে রাস্তার পাশে ঝালমুড়ি বিক্রি হচ্ছে। তা মামা বলল ঝালমুড়ি নেওয়ার জন্য, তাই এখান থেকে ঝালমুড়ি নিয়ে নিলাম। সবার জন্য 1 প্যাকেট করে নিয়ে নিলাম। তো ওই মাঠে বসে এখন আমরা খাবো। 3টা আছে ওর ভিতরে।
পরিবেশটা কত সুন্দর দেখুন। এই রোডটা দিয়ে হাঁটতে তো আমার ভীষণ ভালো লাগে। ঝালমুড়ি ছাড়াও কিন্তু অনেক কিছু কেনা হয়েছে। তো এই যে মাঠের ভিতর বসে আমরা কয়েকজন এখানে খাচ্ছিলাম আর ভিডিওটা বন্দি করছিল। তো আশেপাশেও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এই যে বড় মাঠটাতে আমরা 5 জন ছাড়া আর আশেপাশে কোনো মানুষ নেই। তো এই যে অনেকক্ষণ মাঠে বসে থাকলাম, তারপরে এখন বাসায় ফিরে যাব। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা হব, তার আগে এইখানে একটু ছবি উঠবে আমাদের কাব্য। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।